আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিক এলাহি। আমার দীর্ঘ ১০ বছরের বেশি সফটওয়্যার টেস্টিং এর উপর এক্সপেরিয়েন্স আছে। আমি 2008 এ ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সিএস এর উপর গ্র্যাজুয়েশন করি। দেন বিভিন্ন মাল্টিন্যাশনাল ফার্মে জব করি। দেন অ্যারাউন্ড 2012-13 এর দিকে আমি ঢাকা ইউনিভার্সিটির আইআইটি ডিপার্টমেন্টে গেস্ট লেকচার হিসেবে ছিলাম। ইন দ্য মিন টাইম আমি ফ্রিল্যান্সার হিসেবেও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছি এবং আর্ন করেছি সফটওয়্যার টেস্টিং এর মাধ্যমে। বর্তমানে আমি হাকিমিফাই নামে একটা ডিজিটাল সলিউশন কোম্পানির সিইও পজিশনে আছি এবং ফ্রম বিজনেস পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ফ্রম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ আমি আমার সফটওয়্যার টেস্টিং এর যে এক্সপিরিয়েন্স আছে, প্র্যাকটিক্যাল নলেজ আছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সফটওয়্যার টেস্টিং বলতে আসলে কি বোঝায়? সো অ্যাজ এ বিগিনার লেভেল থেকে যদি আমি বলি, সফটওয়্যার টেস্টিং এমন একটা প্রসেস যার মাধ্যমে আপনি ডেভেলপ যে কোডটা আছে বা যে সফটওয়্যারটা আছে বা যে ওয়েব অ্যাপ্লিকেশনটা আছে সেটা স্পেসিফিকেশন বা ইউজার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেভেলপ হয়েছে কিনা এটা ভেরিফাই করা, দেন ডিফেক্ট এবং এরর আইডেন্টিফাই করাই হলো মূল কাজ। এবং এই কাজ করার অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হলো আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডেভেলপমেন্টের প্রসেসে এররটা আইডেন্টিফাই করলে এবং এটা যদি আপনি ঠিক চ্যানেলে যদি আপনি নোটিফাই করতে পারেন তাহলে এটা ফিক্স হওয়ার সম্ভাবনা তত বেশি। যত আর্লি আপনি একটা এররকে ফিক্স করাতে পারবেন ওটার মেনটেনেন্স কস্ট তত কমে আসবে। এটার উদাহরণ আমি এক্সাম্পলটা দিব এভাবে, সাপোজ আপনি একটা রোগ আপনি যত তাড়াতাড়ি সারাতে পারবেন আপনার শরীরে তত ড্যামেজ সেই রোগটা করতে পারবে। সেরকমই আপনি একটা ডিফেক্টটা যত তাড়াতাড়ি ফিক্স করতে পারবেন সেটার মেনটেনেন্স কস্টও খুব তাড়াতাড়ি কমে আসবে। আরও অবজেক্টিভ কি আছে সেটা হলো কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ানো, ডেভেলপ। আপনি যদি একটা খুবই এররফুল বা একটা ডিফেক্টফুল একটা যদি প্রোগ্রাম কাস্টমারের কাছে নিয়ে যান, কাস্টমার যখন ইউজ করবে কাস্টমার দেখবে যে সাইন আপ করতে পারতেছে না, এরর হচ্ছে, ক্র্যাশ করতেছে, তখন আপনি ওইটা ইউজ করতে পছন্দ করবেন না। সো এটা মোটামুটি। আর আরেকটা জিনিস হলো যে প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করা, যত টেস্টের মাধ্যমে যত এরর আপনি আইডেন্টিফাই করে ফিক্স করাতে পারবেন তত আপনার ওই প্রোডাক্টের কোয়ালিটি হতে পারবে। জে মায়ার্স যে আর্ট অফ সফটওয়্যার টেস্টিং 1979-এ পাবলিশ করেছিল, লিখেছিলাম খুব লেজেন্ডারি একটা বুক। সেখানে তার একটা কোড আমি পড়তে চাই। সেখানে বলেছিল যে একটা সাকসেসফুল টেস্ট তখনই সাকসেসফুল হবে যখন সে একটা এরর বা বাগ আইডেন্টিফাই করতে পারবে, আর যদি সেই টেস্টটা এটা করতে বিফল হয় তাহলে এটা আসলে একটা ওয়েস্ট অফ টাইম। সো আমি এটার এক্সাম্পল, যদি আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের সাথে রিলেট করতে চাই, আপনি যদি কোনো একটা রোগ নিয়ে কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে বিভিন্ন রকমের টেস্ট দিবে, তখন আপনি ওই টেস্টগুলোর উপর ডিপেন্ড করবে যে সে রোগটা আইডেন্টিফাই করতে পারছে কিনা। এখন ডাক্তার যতগুলি টেস্ট দিল সেগুলি যদি কোনো রোগ আইডেন্টিফাই করতে না পারে, কোনো প্রবলেম আইডেন্টিফাই করতে না পারে, তাহলে আপনি কি বলবেন যে এত টাকা শুধু শুধু নষ্ট হলো, আমার কোনো কাজে আসলো না, এই টেস্ট আসলে কোনো কাজে হয়নি। কিন্তু যদি এই টেস্টগুলির মাধ্যমে আপনার রোগটিকে সঠিকভাবে সে নির্ণয় করতে পারে এবং ডাক্তার বুঝতে পারে কি রোগ হয়েছে আপনার, তাহলে কিন্তু সে আপনার এই রোগটিকে ফিক্স করার জন্য আপনাকে প্রপার গাইড দিতে পারবে, ওষুধ দিতে পারবে, প্রপার চিকিৎসা আরম্ভ করবে। সেরকমই সফটওয়্যার টেস্টিং এর আসলে গুরুত্বটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে বা একটা সফটওয়্যার লাইফ সাইকেল এতটাই গুরুত্বপূর্ণ যে যদি আপনার একটা সঠিকভাবে প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারে তাহলে সে তত তাড়াতাড়ি বা এটাকে ফিক্স করার ওয়ে আরম্ভ হয়ে যাবে। যদি আইডেন্টিফাই না হয় তাহলে এই এররটা এবং এই প্রবলেমটা রয়ে যাবে, এবং যদি এন্ড ইউজারের কাছে চলে যায় বা কখনো এই এন্ড ইউজারের কাছে চলে যাওয়ার পর যদি কোনো ক্র্যাশ করে, খুব বড় যদি কোনো ইস্যু, তাহলে এটা ওই কোম্পানির জন্য এবং ওই সফটওয়্যার কোম্পানির জন্য একটা ডিজাস্টার হবে। সো আজকে এই পর্যন্তই। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আরও
ইনসাইটফুল সফটওয়্যার ইনসাইটফুল তথ্য এই সফটওয়্যার টেস্টিংয়ের উপর আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।